নমস্কার, গুড মর্নিং। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছে। আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের ভালোবাসা সবসময় যেন সাথে থাকে, এটাই প্রার্থনা করব আমার প্রত্যেকটা বন্ধু, আমার ভাই বোন যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে প্রত্যেকের জন্য। আমি বিগত দুদিন ধরে ঠিকঠাক রিডিং দিতে পারিনি। তোমরা প্রত্যেকেই আমার সিচুয়েশনটা জানো যে এখন আমি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সত্যিই খুব ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছি। সিরিয়াসলি লুকাবার মতন কোনো জায়গা নেই তোমাদের কাছে, যেটা ফ্যাক্ট সেটাই ফ্যাক্ট। অ্যাকচুয়ালি মানে একটা হয় না ভীষণ রকম, মানে আমার লাইফটা একরকমভাবে চলছিল, হঠাৎ করে এমন কিছু ঘটনা, এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হলাম যেটা আনএক্সপেক্টেড। এরকম কিছু সিচুয়েশন, একটা হয় না মেন্টালি প্রিপারেশন থাকে না আমাদের, আনএক্সপেক্টেড ওয়েতে যে ঘটনা ঘটে যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না, তার জন্য তো আমাদের মেন্টালি প্রিপারেশন থাকে না, তাই না? হঠাৎ করে এমন কিছু সিচুয়েশন যখন জীবনে ক্রিয়েট হয়, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তখন সেই জায়গাটা এসে তার মাইন্ডসেট করতে কিন্তু অনেকটা সময় লাগে। এখন আমার হচ্ছে বর্তমানে সেটাই সিচুয়েশন যে আমার মাইন্ডসেট ব্যাপারটা, মানে একটা হয় না স্বাভাবিক জীবনে ফিরে আসা, ডেলি বেসিক ইউটিউব ভিডিও করা, ডেলি বেসিক ক্লায়েন্টসদের সাথে যারা আমার বন্ধুরা আছো পার্সোনাল রিডিং দেওয়া, কোনো কিছুই হচ্ছে না, সবই বন্ধ। মানে একটা এলোমেলো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এখনো কোনো কিছু সেট আপ হয়নি, মানে নতুন যে সিচুয়েশনটা বা নতুন যে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত ঘটনা যেটা আমার জীবনে ঘটছে, সেটা নিয়ে আমার কোনো মাইন্ডসেট এখনো আমি করে উঠতে পারিনি। সময় লাগবে, কারণ ঘটনাটা তো মেজর, মাইনার নয়। তো সেক্ষেত্রে সময় দিতে হচ্ছে নিজেকে। একটা প্ল্যানিংয়ের ব্যাপার আছে যে কি করলে প্রপার হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরবো, আবার প্রপারলি কাজ শুরু করব। কারণ কাজটা আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার সন্তান যারা, তারা আমার কাছে যতটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল, সেই কাজটাও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল। বলতে পারো কাজটা আমার ভালোবাসা। আমি সত্যি বলছি, হাতে ডেক নিয়ে, ট্যারো হচ্ছে আমার জান, আমার সোল, আমার আত্মা। মানে এটা ছাড়া আমি আমার বাচ্চার কথা ভাবতেই পারি না। কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে। আমি এটাকে ভালোবাসি, এই কাজটাকে ভালোবাসি। মানে যতক্ষণ আমি এই কাজের সাথে যুক্ত থাকবো আমি ভীষণ পজিটিভ ফিল করি। আমার মনে হয় মাইন্ড রিফ্রেশ করছে, মানে আমার ভালো লাগে লোকের সাথে কমিউনিকেট করতে, কথা বলতে, গল্প করতে, মানুষের জীবনে প্রবলেম নিয়ে ডিসকাস করে তাকে সলিউশন দিতে। আমি এই বিষয়টা স্পেশালি খুব পারদর্শী। তো সেই কারণেই আমি ফিল করি যে না, কেন বলছি পারদর্শী, অভিজ্ঞতা থেকে বলছি। প্রচুর মানুষ ভালো আছে এবং ভালো যে রয়েছে তারা তাদের ফিডব্যাকটা দিয়েছে, সেই জায়গা থেকেই কথাটা বলছি জোর গলায়। তো সেই জন্য যাই হোক, জানি হয়তো সবার প্রবলেম সলভ করতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা পার্সেন্টেজ বেশি করা যায় মানুষকে ভালো রাখার চেষ্টা। এটাই হলো কথা। চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি। অনেক দিন পর আজকে আমি রিডিংয়ে আসলাম। তোমাদের মনের মধ্যে চলছে যে দিদি রিডিংয়ে তো জানতে পারি পার্সনের মনে কি চলছে, তো পার্সনের মনে কি চলছে দেখে নেওয়া যাক। হার্ট হিডেন সিক্রেটস। হার্ট হিডেন সিক্রেট, তোমার পার্সন, তুমি যাকে নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছো, সেই মানুষটি বর্তমানে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেবো। তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি, তোমাদের জীবনের প্রত্যেকটা কিছু, মানে আমি জানি তোমরা সত্যিই মন খুলে কমেন্ট করো, ভালোবেসে কমেন্ট করো। প্রত্যেককে বলবো তোমরা যে সিচুয়েশনে থাকো না কেন, তোমাদের আপকামিং দিনে যেন সকল নেগেটিভিটি রিলিজ হয়, সকল বাধা বিপদ কেটে তোমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারো, এটাই ঈশ্বরের কাছে আমি দাবি রাখি বা প্রার্থনা করি, তাই তো? চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যে মানুষটার কথা চিন্তা করছো মনে মনে এই মুহূর্তে, তাকে নিয়ে তুমি ভাবছো, তার চিন্তা ভাবনা কি তোমার প্রতি। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। Angel, Archangel Michael, please help me and guide me. চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি এই মুহূর্তে যে মানুষটার কথা মনে মনে চিন্তা করছো, তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও।
এই মানুষটার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে সেটা দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার প্রত্যেকটা ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে, তার কাছের মানুষের বর্তমান অনুভূতি এবং কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই মানুষটি কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে। চলো, হয়ে গেছে। ব্লাফ, প্রিটেন্ডিং মার্কস, এক্স অ্যাগ্রেশনস, প্রিটেন্ডিং মার্কস। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো, সে তার নিজের ট্রু ফিলিংস হাইড করে, আড়াল করার চেষ্টা করে, ঠিক আছে? কারণ তোমাদের অনেকের ক্ষেত্রে মনে হয় মানুষটির জীবনে সত্যি কি চলছে দিদি, এটা নিয়ে আমার একটা ধোঁয়াশা রয়েছে। মানুষটা যাকে আমি ভালোবাসি, যে মানুষটার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছি, তার মনে অ্যাকচুয়ালি কি চলছে এটা নিয়ে আমারও মনে ধোঁয়াশা আছে। সে কি ভাবে, কারণ তার মধ্যে তো ক্ল্যারিটি নেই। তার সঙ্গে আমার যে সম্পর্কটা, সেটা ট্রান্সপারেন্সি নেই। আমি বুঝতে পারছি না সে কি ভাবছে, তার মনে কি চলছে, যে যেটা সে দেখায় সেটাই কি অ্যাকচুয়ালি ট্রুথ, না তার পিছনে কিছু রহস্য আছে। সে মাস্ক পরে আছে, এখানে মাস্কের ফেস আছে, দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা মাস্ক রাখা। মাস্ক কখন পরে, কখন কোন সিচুয়েশনে মাস্ক পরে, যে নিজের ফেসটা সে দেখাতে চাইছে না। সে মাস্কটার এখানে দুটো মিনিং আছে, যে অনেকেই আছে না দুরকম রূপ নিয়ে চলে। বাইরে দেখায় যে তার মতন ভালো মানুষ হয় না, সে সবাইকে নিয়ে চলতে জানে, তার বিহেভিয়ার হেভি ভালো, সে মানুষজনের সাথে উঠতে বসতে জানে। উল্টো দিকে সেই মানুষটাই তার বাড়ির মানুষদেরকে মেন্টালি টর্চার করে, রুড বিহেভিয়ার করে, খুব খারাপ ব্যবহার করে তাদের সাথে। বাড়ির বলে না যে যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, পরিবারের যেটাই হোক, এটা তো জেন্ডার স্পেসিফিক না, এটা প্রত্যেকের জন্য রিডিং। একটা ছেলে একটা ছেলের জন্য দেখতে পারে, একটা মেয়েও একটা মেয়ের জন্য দেখতে পারে, ইভেনচুয়ালি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, প্রত্যেকের। যে তাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটি দেখছো, কোথাও না কোথাও তোমার মনে হয় সেই মানুষটা মাস্ক পরে চলে। আমি বুঝতে পারি না তার লাইফে কি চলছে, ঠিক আছে? বা সে দেখায় একরকম, তার ভেতরের ব্যাপারটা আর একরকম, দুরকম একটা ডুয়ালিটি ব্যাপারটা ভীষণ রকম তোমাদের ভিতরে চলতে থাকে। কারণ কেন ডুয়ালিটি ব্যাপারটা চলতে থাকে তোমাদের মধ্যে? কেন ধোঁয়াশা, কেন অনিশ্চয়তা? কখনো মনে হয় যে না না এই মানুষটা আমার মেসেজ চেক করলো, এই মানুষটা আমার মেসেজ দেখে ছেড়ে দিল। যদি এর আমার প্রতি আগ্রহ না থাকতো, তাহলে এ কেন আমার মেসেজ সিন করলো, বা কেন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করলো, বা কেন কোনো বন্ধুর মাধ্যমে আমার খোঁজ নিচ্ছে। কোনো না কোনো ভাবে মনে হয় যে মানুষটা আমার জীবন থেকে পুরোপুরি কিন্তু যাচ্ছে না। এই মানুষটা আমার জীবন থেকে কিন্তু পুরোপুরি যাচ্ছে না, কখনো আছে কখনো নেই, একটা মিক্স সিগন্যাল দিচ্ছে তোমাদেরকে, মানে ক্ল্যারিটি দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না। সে কিন্তু বলছে না যে তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বা তুমি নিশ্চিত থাকো আমি তোমার জীবনে নিশ্চয়তা। এই মানুষটার কাছ থেকে কোথাও না কোথাও একটা কিন্তু নিশ্চয়তার বড় অভাববোধ রয়েছে। তোমরা সেটা নিজেরাও ফিল করো এবং নিজেরাও বুঝতে পারো যে এই মানুষটা তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে আদতেও কি এই সম্পর্ক ঠিক হবে, আদতেও কি সেই মানুষটা কোনোদিনও নিজের ভুল বুঝবে, বা আদতেও কি রিউনিয়ন হবে, রিকনসিলেশনের কি কোনো যোগ আছে। কারণ বুঝতে পারছি না দিদি, কখনো তো সে আমাকে খোঁজ নিচ্ছে, কখনো আমার মনে হচ্ছে সে আমাকে চায়, আবার কখনো মনে হচ্ছে সে আমাকে চায় না। একটা ডুয়ালিটি ব্যাপার ভীষণ রকম কিন্তু এই মানুষটার মন মস্তিষ্কে চলছে, যে কারণে তোমরা ইমোশনালি ব্লক আপ হয়ে গেছো, যে কি করব কিছুই বুঝতে পারছি না। মানে একটা হয় না, সিদ্ধান্ত নিতে পারছি না। কখনো মনে হয় মানুষটা একদিন ডেফিনেটলি ফিরবে, একটা ধোঁয়াশা। এই রিলেশনশিপটা তোমাদের অনেকের কাছেই একটা ধোঁয়াশা। কেন আজকে ডেফিনেটলি কেন ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারছে না, এটাও মনের মধ্যে চলছে যে আমি তো জানি যে মানুষটা আমাকে অপশন হিসাবে রেখেছে, বা মানুষটার জীবনে কোনো থার্ড পার্টি আছে, বা মানুষটা ফ্যামিলির জন্য আমাকে এরকম অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে রেখে যাচ্ছে। সে না কখনো পুরো আমাকে ছেড়ে যায়, না সে কখনো আমার সাথে পুরোপুরি থাকে। কেন এরকম সিচুয়েশন, বা কেনই বা আমরা এই সম্পর্কটা সত্যতা জানার পরেও আমরা এগোতে পারছি না, বা কোনো ডিসিশন নিতে পারছি না? কেন মন বলছে সে আমার জীবনে ফিরবে? ওয়াই? কেন মন বলছে সে আমার জীবনে ফিরবে? কেন মনে হচ্ছে সে আমার সাথে যোগাযোগ করতে পারে? বিকজ তার কারণ একটাই, সেটা হলো কমিটমেন্ট। সেটা হলো কমিটমেন্ট। কারণ এই মানুষটার সাথে তোমার এমন একটা রিলেশনশিপ, এমন একটা প্রতিশ্রুতি এই মানুষটি তোমাকে দিয়েছে, যেখানে সে তোমাকে দাঁড়িয়ে প্রমিস করেছিল যে আমি তোমার হাতটা কোনোদিনও ছেড়ে যাব না,
আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। মানে একটা হয় না তোমার উল্টো দিকের মানুষকে বোঝানো যে আমি তোমায় সত্যিই মন থেকে চাই। হয়তো কিছু না কিছু পরিস্থিতির কারণে, কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের কারণে তোমার মানুষটার পরিবর্তন এসছে লাইফে, সে হয়তো তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে বা তোমার লাইফ থেকে মুভ অন করে গেছে। কিন্তু তোমাদের অনেকেরই মনে হয় এই ব্যাপারটা যে না, সে তো আমাকে কথা দিয়েছিল দিদি, সে আমার জীবনে কামব্যাক করবে, সে আমাকেই বিয়ে করবে, সে আমার সাথে তার পুরো লাইফটা কাটাবে, বা বিয়েও করেছে, প্রতিশ্রুতি সে রেখেওছে, কিন্তু সেটার ডিউটি, যেটা দায়িত্ব, একটা মাথায় সিঁদুর পরানো বা একটা ছেলেকে অ্যাকসেপ্ট করে নিয়ে বিয়ে করে নেওয়া, বিয়েটাই তো সবকিছু না। বিয়েটা মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, যে দায়িত্বটা সে নিয়েছিল সেখান থেকে আজকে সে পিছু সরে আসছে। কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে মানুষটা একটা হয় না আশা কাজ করে, এ আমাকে কথা দিয়েছিল, প্রমিস করেছিল যে আমার জীবনে ফিরবেই। আজকে হয়তো কিছু সিচুয়েশনের কারণে আজকে আমাদের লাইফে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এই মানুষটা তো আমাকে ভালোবেসেছিল, এই মানুষটা তো আমাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে আমার জীবনটা কাটাতে চাই। এরকম কি হয়েছিল তোমাদের জীবনে? ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। কার্মা, কার্মা ইন্ডিকেট করছে কি? ভাগ্য, ডেস্টিনি। হতে পারে মানুষটা যখন তোমায় প্রপোজ করেছিল তার মনের মধ্যে কোনো পাপ ছিল না, জটিলতা ছিল না, সে মন থেকেই চেয়েছিল তোমার সাথে সম্পর্কটাতে এগোতে, যেটা তোমার সোল রিয়েলাইজেশন করেছিল যে হ্যাঁ সে চায়, সে মন থেকে বলেছিল দিদি আমাকে সে ভালোবাসে, আমার সাথে সে এগোতে চায় জীবনে। কিন্তু ভাগ্য, ডেস্টিনি তোমাদের এমন একটা সিচুয়েশন এনে দাঁড় করিয়ে দিল, এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে দিল, আজকে তোমাদের মনে হচ্ছে যে এর ফলটা কি হবে, ভাগ্য আমাকে কি দেখাতে চলেছে, আলটিমেট কি হতে চলেছে, কেন আমার সাথে এরকম ঘটনা ঘটছে। কর্মা, কর্মের ফল, কোনো না কোনো ভাবে কিছু না কিছু সিচুয়েশন, কজ অ্যান্ড এফেক্ট, ডিবেটস, কজ অ্যান্ড এফেক্টস, ডিবেটস, তারই ভাটা হয় না যে যেমন কর্ম তেমন ফল। একটা ডিবেট, কারোর কাছ থেকে কোনো কিছু আমি নিয়েছি, যে আমি বললাম আমি খুব বিপদে পড়েছি, আমাকে 10,000 টাকা ধার দেবে, আমি সেই সময় দিলাম, সে আমাকে দিল, বিপদের সময় সে আমাকে দিল, আমি তার সাথে কি করলাম, বেইমানি করে দিলাম, তাকে সেই 10,000 টাকা দিতে অস্বীকার করলাম, বললাম আমার কাছে টাকা নেই, তুমি যা পারবে করে নাও, আমি দিতে পারবো না। তার কনসিকুয়েন্সে কি হচ্ছে, তার ফলস্বরূপ কি হচ্ছে, ফেস করতে হচ্ছে। আমরা মনে করি যে এই জীবনে তো আমি কোনো পাপ করিনি, আমি তো এই জীবনে, আমার তো মনে পড়ে না যে আমি কারোর কোনো ক্ষতি করেছি, এই জীবনে আমার মনে পড়ছে না, আমার জীবনের 25টা বছর হোক, 18টা বছর হোক, 40টা বছর হোক, এখন হয়তো আমার মনে পড়ছে না যে আমি কারুর কাছ থেকে কিছু নিয়েছিলাম, সেটা পরে অস্বীকার করে দিয়েছি কিনা, বা সেটা তাকে মানে বলে না রিজেক্ট করে দিয়েছি কিনা সেই সময়, আজকে সেটার আমি হয়তো ফল পাচ্ছি, কনসিকুয়েন্সেস সেটা ইন্ডিকেট করে যে ফলস্বরূপ কিছু ঘটনা, কজ অ্যান্ড এফেক্টস, বা তুমি যেমন কর্ম করেছো তার ফল পাচ্ছ। ডিবেটস, কারুর কাছ থেকে কোনো কিছু নিয়েছো, দিয়েছো, সেটা রিটার্ন করোনি, এরকম প্রত্যেকের জীবনেই হয়। তাই জন্য সবসময় বলা হয় যে যাই করবে ভাবনা চিন্তা করে করো। আজকে হয়তো আমরা এই জীবনে অনেক ধাক্কা খেয়ে এটা শিখেছি, বা পরিস্থিতি আমাদের এটা শিখিয়েছে, বা এই জন্মে আমাদের মনে হয়েছে যে না, আমাদের জ্ঞানত অবস্থায় কখনো কারুর ক্ষতি করব না, কখনো কারুর খারাপ চাইবো না। হয়তো পূর্বজন্মে আমরা এমন কিছু কাজ করেছিলাম যেটার কনসিকুয়েন্সি, যেটার রেজাল্ট আমরা এই জন্মে পাচ্ছি, কর্মা ভোগ করছি, যেখান থেকে চাইলেও আমি বেরোতে পারছি না, যেখান থেকে আমি ভালোবাসার দাবি করি কিন্তু ভালোবাসা পাচ্ছি না। কাছের মানুষ এসেছিল ভালোবাসা দেবে বলে, কিন্তু সেই মানুষটা বেইমানি করলো, কেন হচ্ছে? নিশ্চয়ই এমন কিছু কর্ম ছিল তার সাথে জড়িয়ে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি ফিল করছো বা পাচ্ছ, আর তোমার মনের মধ্যে বারবার চলছে যে আমার সাথে কেন হচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কজ অ্যান্ড এফেক্টস তো এমনি এমনি আসেনি রিডিং এর ক্ষেত্রে, নিশ্চয়ই কিছু কারণ আছে যেটার এফেক্ট তুমি পাচ্ছ বা আমরা পাচ্ছি। দেখো এই মানুষটি তোমার প্রতি কিন্তু একটা বলবো অ্যাট্রাকশন রাখে। আজকে যাকে নিয়ে রিডিংটি দেখছো, তুমি যদি ভাবো যে মানুষটা তোমাকে ভালোবাসে কিনা বা তোমার প্রতি অ্যাট্রাক্টেড কিনা, তিনি কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্টেড, মানে একটা হয় না সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে। আজকের কারেন্ট ফিলিংস এটাই প্রশ্ন ছিল যে তোমার কাছের মানুষ কি ভাবছে, থিঙ্কিং এর কার্ড এসছে। দেখো মিসিং ইউ দেখতে পাচ্ছ পরিষ্কার, ক্রেভিংস অ্যান্ড ডেজিরিং, মিসিং ইউ। যে মানুষটাকে নিয়ে তুমি চিন্তা করছো, তোমার মনে হচ্ছে সেই মানুষটা তোমাকে, দেখো তার যদি ছাড়া থাকতো অনেকের ক্ষেত্রেই বলছি সে পুরোপুরি তোমার লাইফ থেকে উধাও হয়ে যেত, মানে তার এনার্জিও তোমার এনার্জির সাথে কানেক্টেড ফিল করতো না। সে হয়তো তোমার সাথে যোগাযোগে নেই, অনেকটা দূরে আছে, কিন্তু তুমি কি চাইলেই তাকে ভুলে যেতে পারছো বা তাকে ছেড়ে এগিয়ে যেতে পারছো? কোথাও না কোথাও মনে হচ্ছে না যে তার প্রতি আমি কানেক্টেড। সে হয়তো ফিজিক্যালি তোমার সামনে নেই, সে হয়তো সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছে না,
বা কমিউনিকেশন হচ্ছে না তোমাদের মধ্যে, কিন্তু এনার্জেটিক্যালি কিন্তু কানেক্টেড। তুমি এবং তোমার পার্সন এনার্জেটিক্যালি কিন্তু কানেক্টেড। সে যে বিয়ে করে নিক, সে দূরে চলে যাক, অন্য দেশে চলে যাক, নো কন্ট্যাক্ট থাক, ব্লক করে থাক, যেটাই থাক, আমি এটুকুনি বলবো তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটা কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, কারণ সে ডেফিনেটলি মিস করে, সে তোমাকে ডেফিনেটলি মিস করে। তোমার প্রতি তার একটা আলাদা ক্রেভিংস কাজ করে যে ওকে ছাড়া আমার চলবে না। হয় না কারোর চিনি খাওয়ার ক্রেভিংস, খেয়ে উঠে কারোর মিষ্টি খাওয়ার ক্রেভিংস, অনেকেরই থাকে, খেয়ে উঠে একটু মিষ্টি হলেই হলো, মনে হয় যে তার খাওয়াটা কমপ্লিট হলো। তো কিছু মানুষেরও তো মানুষের প্রতি ক্রেভিংস থাকে যে ওর সাথে আমার যে কারণেই দূরত্ব, কতদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই, কি চলছে, ও কি ভাবছে, সে তো তোমার পুরোপুরি ছেড়ে যাচ্ছে না, তুমিও তার চিন্তা ভাবনার থেকে মুক্ত হতে পারছো না। তোমারও তো মনে বলছে যে না, সে তো আমাকে কথা দিয়েছিল সে আমার জীবনে ফিরবে, সে তো কখনো না কখনো আমার খোঁজ নিচ্ছে, সে তো কখনো না কখনো কোনোভাবে আমাকে আমার ব্যাপারে জানার চেষ্টা করছে। মিক্স সিগন্যাল, তুমি মেসড আপ হয়ে গেছো, মাঝখান থেকে তুমি ঘেটে ঘ হয়ে গেছো, তুমি বুঝতে পারছো না যে আলটিমেট এই রিলেশনশিপের ফিউচারটা কি। তোমার কাছের মানুষ তোমায় মিস করে কিনা আমি বলবো ডেফিনেটলি 100% মিস করে, কিন্তু এই মানুষকে কখনো আটকে রাখা যাবে না। তুমি যদি মনে করো যে এই মানুষটা তোমায় ভালোবাসে, আমরা প্রত্যেকেই মনে করি না, প্রত্যেকের কথা বলছি, যে এই মানুষটাকে তো আমি ভালোবাসি বা এই মানুষটা আমাকে ভালোবাসে, এ হয়তো আমাকে নিয়ে একটা হয় না আমার। আর সব থেকে বড় কথা কি বলতো, তুমি তোমার পার্টনারকে নিয়ে চিন্তা করছো, তোমার পার্টনার তোমাকে নিয়ে চিন্তা করছে, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা হচ্ছে ফ্রি স্পিরিট, নিজের মতন চলবো, নিজের মতন বাঁচবো, আমাকে কেউ কন্ট্রোল করবে, আমাকে কেউ ম্যানিপুলেট করবে, আমাকে কেউ প্রশ্ন করবে আমি কোথায় যাচ্ছি আমি মেনে নিতে পারবো না। হতে পারে খুব ইগোয়েস্টিক, তার আত্ম অহংকার ভীষণ রকম, তাকে কেউ কন্ট্রোল করুক, এটা তার কাছে মনে হয়, এটা তার থিঙ্কিং, এটা এইরকম ভাবে সে কখনো ভাবে না যে এই মানুষটা তো আমাকে ভালোবাসে, তাই জন্য তো দুবার ফোন করে জিজ্ঞেস করলো যে আমি পৌঁছেছি কিনা। সে কিন্তু ব্যাপারটাকে উল্টো ভাবে নিচ্ছে, সে তখন ভাবছে তুমি আমায় ডাউট করো, তুমি আমায় বেশি শাসন করছো, তুমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, বোঝার একটা জিনিস, একটা ব্যবহার বা একটা কথা মানুষকে আমি বললাম, এবার উল্টো দিকে মানুষ কিভাবে নিল সেটা তার উপর ডিপেন্ড করে। তুমি যাকে নিয়ে ভাবছো সে ভাবছে হয়তো এ আমার স্বাধীনতা বাধা দিচ্ছে, এ হয়তো সমস্ত ব্যাপারে রোকটোক করে, এ কিন্তু সমস্ত রকম ভাবে আমাকে কোথাও না কোথাও একটা হয় না কন্ট্রোল করার চেষ্টা করে, তার ভাবনা চিন্তা উল্টো। সে কিন্তু কখনো এইভাবে ভাবে না যে মানুষটা ভালোবাসে বলেই সে কিন্তু এতবার করে আমার খোঁজ দিচ্ছে, সেও আমাকে নিয়ে পজিটিভ, সেও আমাকে চায়, সে কখনো জিনিসটা এইভাবে দেখে না, কারণ তার মনে হয় আমি তো ফ্রি স্পিরিট, আমি তো আমার লাইফটা আমার মতন বাঁচবো, জীবন একটাই, যা খুশি তাই করবো, আমাকে কেন প্রশ্ন করবে, আমাকে কেন জিজ্ঞেস করবে, আমাকে কেন স্পাই করবে, এটা তো আমার লাইফ, তাই তো। এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি, ফ্রি স্পিরিট, অ্যাডভেঞ্চার অ্যান্ড রিস্ক। জীবনে রিস্ক নিতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার, মানে লাইফ একটাই পেয়েছি, যা খুশি তাই করবো, নিজের মর্জি মতন বাঁচবো, কেউ করে কোশ্চেন করবে না, যা খুশি তাই করবো, কেউ কিছু বলবে না, আই ডোন্ট কেয়ার। আর যে বলবে তাকে আমি একটাই প্রশ্ন করবো যে তোমার কি, তুমি বেশি হয় না তুমি বেশি শাসন করছো বা বেশি খবরদারি নিচ্ছ আমার, মানে এটা তার পছন্দ না। যদি এরকম কোনো পার্সনের সাথে তুমি থেকে থাকো, এটা তার পছন্দ না। কিন্তু ডেফিনেটলি এর পরেও বলবো, ফ্রি স্পিরিট পার্সন হলেও, ইগোয়েস্টিক অ্যাটিটিউড থাকলেও, বা তোমার ভালো, তুমি যেটা মন থেকে চাইছো, তুমি হয়তো ভালো ভেবেই করছো, সেটাকে হয়তো উল্টোভাবে নিচ্ছে, তারপরে গিয়েও বলবো সেই মানুষটার কিন্তু লাইফের ক্রেভিংস হচ্ছে তুমি, সে কিন্তু চায় তুমি তার জীবনে ফেরো বা তার সাথে তোমার সম্পর্ক বন্ডিংটা ঠিকঠাক থাক, কিন্তু কোথাও না কোথাও মনে হয় সম্পর্ক যখন এক হয় বা কোনো না কোনোভাবে সামনাসামনি আসার কথা ভাবা হয়, তখনই মনে হয় এ তো আমাকে আটকাবে, এ তো এর সাথে যদি আমি ক্লোজ হই এ তো আমায় বারবার ফোন করবে, প্রশ্ন করবে আমি কোথায় আছি, আমি কি করছি, মানে এইগুলো বলতে আমি বাধ্য নই, এরকম একটা ব্যাপার। অবসেশনস, আর কি বলবো বলো, অবসেশনস কি বলতে চাইছে, ইনফ্যাচুয়েশনস, অ্যাডিকশন, ক্রেভিংস, আর কি বলবো। আমি একটাই কথা বলবো, এখানে আর বিশাল কিছু বড় করে বলার কিছু নেই। হতে পারে এই মানুষটি তোমার সোলমেট, হতে পারে এই মানুষটি তোমার কাছের বন্ধু, হতে পারে এই মানুষটি তোমার আত্মার বন্ধু, যেটাই হোক না কেন তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু আজকে কিছু না কিছু কারণের জন্য সেই মানুষটা কি করছে জানো তো, এই রিলেশনশিপটা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। কারণ এই মানুষটা মনে হয় যে আমি যদি সম্পর্ক অ্যাকচুয়ালি প্রেম, হতে পারে এই মানুষটা খুব ফ্ল্যাটিভাজ, তার লাইফে অনেক পার্সন আসছে যাচ্ছে,
সিরিয়াস কোনো রিলেশনশিপে থাকতে পছন্দ করে না। ব্যাপারটা হচ্ছে এখানেই যে এই মানুষটি সিরিয়াস কোনো রিলেশনশিপে থাকা পছন্দ করে না। সিরিয়াস কমিটমেন্ট, দায়িত্ব সহকারে বাবা হওয়া বা দায়িত্ব সহকারে মা হওয়া এরকম নয়, মানে রেসপন্সিবিলিটি নেওয়া অ্যাভয়েড করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সিচুয়েশন থেকে। আর যে কারণে দিনের পর দিন তোমার মনে হয় যে এই মানুষটা আমাকে ধোকা দেয়, এর ফাঁদে আমি পা ফেলি, আর আমি তখনই চিট হই, বেইমানি হই, তখনই আমার সাথে মিথ্যা কথা বলে গেম খেলা শুরু করে। এটা ছেলেই হোক আর মেয়েই হোক, একটা কথা বলবো, ম্যারেজ পার্সন বা হয় না, মানে কি বলবো, দায়িত্ববান বাবা বা দায়িত্ববান মা বা দায়িত্ববান হাজবেন্ড বা দায়িত্ববান ওয়াইফ নয়। ইনি হচ্ছে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে, আমি তোমার প্রতি অবসেসড, আমি তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করি, আমি তোমাকে চাই এটাও, কিন্তু আমি এটা চাই না যে তুমি আমাকে প্রশ্ন করো কিছু। আমি আমার লাইফে যা খুশি তাই করতে পারি, আমি আমার মতন চলবো, আমাকে প্রশ্ন করলে তখনই সম্পর্ক খারাপ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। আর এই মানুষটা আমার মনে হয় যে প্রেম, ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকেও এই রিলেশনশিপটা ভীষণ রকম একটা ফিজিক্যালি অ্যাট্রাকশনকে ইন্ডিকেট করে। প্রেম ভালোবাসা খুব একটা যে সেটা আমি ফিল করি না। যেটা আমার মনে হয় যে এই রিলেশনশিপটা ভীষণ রকম হয় না, যে অ্যাডিকশন, অবসেশনস, মানে ওকে ছাড়া আমি কি করে বাঁচবো, বা ওকে ছাড়া আমার চলবে না। কোথাও না কোথাও ভালোবাসার ঊর্ধ্বে গিয়েও যেটা আমার ফিল হচ্ছে, এটা নিডস, এই রিলেশনশিপটা নিডস তুমি তোমার পার্সনের, মানে তোমাকে তার প্রয়োজন, তোমাকে ছাড়া সে তার লাইফে চলার কথা ভাবে না, এগোনোর কথা ভাবে না, সে তোমাকে চায়, সে তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবছে, তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন এক্সট্রিম লেভেলে কাজ করে। কিন্তু ভালোবাসা হলে তো সেখানে পালিয়ে যাওয়া চলবে না বস। এখানে তো তোমার পার্সন পালিয়ে যায়, দায়িত্ব নিতে ভয় পায়, অ্যাভয়েড করে, এড়িয়ে যাচ্ছে, সিচুয়েশন এমন হয়। আর দিনের পর দিন তোমার মনে হয় যখন এই মানুষটা তোমার কাছে আসে তখন তুমি এর প্রতি একটা হয় না আলাদা অ্যাট্রাকশন ফিল করো, জড়িয়ে যাও, তারপরে মনে হয় একে বিশ্বাস করে আমি ঠকি, যতবার বিশ্বাস করি এ ততবার ঠকায়, এ তো আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে, দিনের পর দিন চিট করে, একে তো আমি বিশ্বাসই করতে পারি না। আর এই ভেবে ভেবে দিনের পর দিন তোমরা মানসিক দুঃখ, কষ্ট, মানসিক অশান্তির মধ্যে ডুবে যাচ্ছ। ইমোশনাল স্টর্ম, আবেগের ঝড়, মনের মধ্যে সবসময় মানসিক একটা কষ্ট, দুঃখ, কষ্ট, যেটা কাউকে বলতে না পারা, চুপ হয়ে যাওয়া। বলতে পারছো না, মানে কি বলবো, এরকম একটা ফিলিংস হচ্ছে দিদি, কি বলবো, ভাষা নেই। মানে আমি থেমে গেছি জীবনে, স্টাক হয়ে গেছি, টার্মোয়েল, সবসময় মনের মধ্যে একটা ঝড় চলতেই থাকে যে কেন করলো, কেন হলো, কেন মানুষটাকে বিশ্বাস করলাম। রিলেশনশিপটা একদম স্টেবল নয়, এটা স্টেবল রিলেশনশিপের মধ্যে ধরপত্তায় ধরাই যায় না কোনো অ্যাঙ্গেল দিয়েও। আর এই মানুষটা না যাবে কোনোদিনও পুরোপুরি ছেড়ে, না করবে সংসার, না করবে টাটা বাই বাই, মানে এই অন অফ সিচুয়েশন থেকে যাবে, এরকম ভাবেই থেকে যাবে। দেখো রিপিট বাই রিপিট সেম মেসেজ আসছে, স্পাইং। এই মানুষটি কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক, কোনো না কোনো ইনফরমেশনের মাধ্যমে তোমার ব্যাপারে কিন্তু খোঁজ নেয়, তোমার ব্যাপারে জানার চেষ্টা করে যে তোমার লাইফে কি চলছে, ইন্টারেস্ট দেখায়। অ্যাডিকশনটা কি পজিটিভ অ্যাডিকশন বলা যায় বলো তো? ইনফ্যাচুয়েশন, যেটা মোহ মায়া, তোমার প্রতি একটা হয় না যে টান, মোহ মায়া, এটাতে না আমি খুব লাভ ব্যাপার। ভালোবাসা, মানে ভালোবাসা বলতে হয় না যে ভালোবাসা মানে, আমার বারবার একই কথা বলতে, যে ভালোবাসা মানে দূরে পালিয়ে যাওয়া না, দায়িত্বকে অস্বীকার করা না। ভালোবাসা মানে এগিয়ে এসে বলা যে বলো তোমার কি হয়েছে, দায়িত্ব নেওয়া, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া না। এটা ভালোবাসার থেকেও বড় কথা আমি বলবো, এটা অ্যাডিকশন। তুমি তোমার পার্টনারের অ্যাডিকশন হতে পারো, মানে ওকে ছাড়া চলবে না, ওকে ছাড়া বাঁচবো না, ও নেই তো লাইফটা কি করে চলবে, ওকে হয় না যে একটা মানে একটা ইনফ্যাচুয়েশন। এই রিলেশনশিপটা ভীষণ মোহ মায়া, অ্যাডিকশন, নেগেটিভ এনার্জি আমার কাছে। এটা আমি বলবো না, এটা তো সাময়িক, মানে ওকে ছাড়া আমার চলবে না, এটা নিডস, আমি তার নিডস। আমি কি তার সত্যিই ভালোবাসা? যদি সত্যিই ভালোবাসা হতাম তাহলে দিনের পর দিন কি সে আমার ঠকাতো না? দিনের পর দিন সে আমায় মিথ্যা কথা বলতো? আমি প্রশ্ন করলে সে উল্টে আমাকে বলতো আমি কৈফিয়ত চাইছি কেন? সে এটা নেগেটিভলি নিত? এটা কি সত্যিই ভালোবাসা বলো তো? যাদের সাথে এটা মিলছে তোমরা আমাকে বলো, আমার কথাটা কি সত্যি? আমি যেগুলো তোমাদের সাথে ডিসকাস করছি, তোমাদের কখনো কখনো করে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, না হলে খোঁজ নিত কেন, না হলে খবর নিত কেন,
কিন্তু যদি সত্যিই ভালোবাসা হয় তাহলে তুমি কষ্ট পাচ্ছ কেন? সত্যিকারে ভালোবাসার মানুষ কেউ কাউকে এতটা যন্ত্রণা দেয় যেখানে দাঁড়িয়ে লাইফটা পুরো পাল্টে যায় বা বদলে যায়, এত মানসিক অশান্তি দেয় যেখানে দাঁড়িয়ে কাউকে বলার ভাষা থাকে না যে আমার মধ্যে কি চলছে, আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। সত্যিকারের ভালোবাসার মানুষকে কেউ একটা ফোঁটা চোখের জল ফেলতে দেয় না, বলে কি হয়েছে তাড়াতাড়ি বলো, তোমার কি প্রবলেম, তুমি কষ্ট পাচ্ছ কেন, তুমি কাঁদছো কেন, মানে এটাই তো ট্রু লাভ। তোমার কি হয়েছে দেখি আমি কি করতে পারি, এটাই তো সমাধানের চেষ্টা। কিন্তু সমাধান কোথায়? সে তো এসকেপ করছে, অ্যাভয়েড করছে, তোমাকে ব্লক করে রেখেছে, পুশিং পরিস্থিতি থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, রেসপন্সিবিলিটি নিতে না চাওয়া, এটাই তো ইন্ডিকেট করে। ও মাই গড, আর কিছু বলার নেই গো এই রিডিং এ, আর কিছু বলার নেই, যা বলার মোট কথা বলেই দিয়েছি। আলটিমেট তোমরা বুঝতে পারছো কি বলতে চেয়েছি এতক্ষণ। এভাবেই চলবে, মানে যদি এটা রিলেশনশিপে তোমাদের সিচুয়েশন হয়, এটার ফিউচার এরকমই, মানে পুরোপুরি যে তুমি মেন্টালি পিস পাবে এই সম্পর্কে খুব একটা সেটা আশা করা যায় না, কারণ এই মানুষটাই এইরকম, মানে ইনি এনার লাইফ একটাই মানুষ জন্ম পেয়েছে, পরের জন্মে কি হবে আই ডোন্ট নো, কে কি ভাবছে কার কি হচ্ছে আই ডোন্ট নো, আমার জানার দরকার নেই। আমি আমার মতন বাঁচবো, আমার স্বাধীনতায় কেউ যেন হস্তক্ষেপ না করে, আমাকে কেউ যেন কোনো প্রশ্ন করে। এরকম ফ্রি স্পিরিট মানুষদের সাথে লাইফ কন্টিনিউ করাটা কিন্তু খুব চাপের ব্যাপার। প্রয়োজন হলো তার, সে আমাকে খোঁজ নিচ্ছে, প্রয়োজন হলো তার, সে আমাকে মেসেজ করছে, তার আমার প্রতি অ্যাট্রাকশন ফিল হচ্ছে, সে আমাকে চায়, তাই সে আমার, মানে এখানে কোথাও না কোথাও নিডস, একটা সম্পর্ক ভালোবাসার বাইরে গিয়েও যখন নিডসে পরিণত হয়, বা একটা হয় না যে ওকে ছাড়া একটা কোথাও না কোথাও স্বার্থ, ভীষণ রকম স্বার্থকে ইন্ডিকেট করে, সেটা তখন কিন্তু খুব একটা সুবিধা হয় না। দেখো ইউনিভার্স আমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছে, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছে, প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইয়োর হার্ট। নিজের মনকে প্রশ্ন করো বন্ধুরা, যে তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, কারণ তোমাদের মধ্যে অনেকের এখনো ধোঁয়াশা আছে যে কি হবে, কারণ সত্যি এরকম সিচুয়েশনে তোমরা আছো যেখানে দাঁড়িয়ে কোনো ক্ল্যারিটি নেই, তোমরা সবই জানছো বুঝছো, কিন্তু এই মানুষটি এমন একটা পরিস্থিতিতে তোমাদেরকে রেখে দিয়ে গেছে না, সিচুয়েশনের মধ্যে ঝুলে আছো তোমরা, যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি ডিসিশন নেবো বা আমি কি করবো, আই ডোন্ট নো। সবটুকু তোমার উপর গাইডেন্স কি এসে, প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইয়োর হার্ট, তোমার জন্য, তোমার মনকে ভালো রাখার জন্য যেটা সব থেকে ভালো মনে হয় সেটা করো। কারণ সবাই যদি সবার নিজেদের কথাটা ভাবে, তাহলে তোমরা কেন নিজেদেরকে কারোর জন্য কষ্ট দিচ্ছ? ইউনিভার্স চায় না তার সন্তান কষ্ট পাক। দেখো এই মানুষটা ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ভীষণ বেশি, আমি বললাম কিছুক্ষণ আগেও, আমি আবারও বললাম, আই লং ফর ইয়োর কিস, I long for your kiss, physically attracted, mentally attracted, emotional attraction এর থেকেও বেশি physically attracted. I can't promise you anything. আমি এই মুহূর্তে তোমাকে কোনো কমিটমেন্ট দিতে পারছি না, কোনো প্রমিস করতে পারছি না, কি বলবো আমি আর। কারণ এই মানুষটা খুব ভালো করে জানে যে দেখো নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, আমাকে তুমি ছাড়া বা তোমার মতন ভালো কেউ আমাকে বুঝবে না। তুমি তোমার পার্সনকে যেভাবে ফিল করতে পারো না, বা যেভাবে বুঝতে পারো, ওনাকে যেভাবে অনুভব করতে পারো, ওনার মনে হয় তুমি ছাড়া ওনার লাইফে কেউ ওনাকে এইভাবে বোঝে না। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, কেউ আমাকে এভাবে বোঝে না, কিন্তু তুমি আমাকে বোঝো। সবকিছু জানার পরেও কিন্তু তিনি কখনোই পুরোপুরি তোমাকে কমিটমেন্ট দিচ্ছে বা দিতে চাইছে এই সিচুয়েশনেও, সেটা কিন্তু দেখাচ্ছে না। আই কান্ট প্রমিস ইউ এনিথিং, আমি তোমাকে প্রমিস করতে পারছি না যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কতটুকু কি দিতে পারবো বা কতটুকু তোমার জন্য করতে পারবো বা কোনো অ্যাকশন নেবো কিনা, কিন্তু আমি তোমাকে চাই। আই লং ফর ইয়োর কিস। লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস, ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং, আই মিস ইয়োর লাইট। কারণ তোমার মধ্যে লাইট আছে বস, আলো আছে, পজিটিভিটি আছে, সত্যিকারের ভালোবাসা আছে। সত্যিকারের ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, চারিদিকে ফেক লোক ভর্তি, চারিদিকে ফেক লোক ভর্তি। সত্যিকারের ভালোবাসা তো এখন টর্চ মেনে খুঁজতে হয়, সত্যি বলছি। চারিদিকে ডুপ্লিসিটি, চারিদিকে ডুপ্লিসিটি। প্রত্যেকটা মানুষ মনে হয় এখন যারা ঠকে বা যে সিচুয়েশন পড়েছে, আর যারা ঠকায় তারা তো মানুষ চিনছে না, বিভিন্ন রকম মানুষের সাথে মিশছে। বুঝতে পারছো তো কে আমাকে চায় আর কে আমাকে চায় না? এটুকুনি ক্ষমতা তো তোমার পার্সনে রয়েছে, বুঝতে তো পারছে যে এই মানুষটা আমার সত্যিকারের ভালো চায়, বা আজকে আমার বিপদ আপদ হলে এই মানুষটাই আমার পাশে এসে দাঁড়াবে, বা এই মানুষটা আমার জীবনের লাইট, এ আমার জীবন থেকে চলে গেছে, আমি ডিপ্রেশনে চলে গেছি, বা আমার জীবনে কোনো ভালো কিছু হচ্ছে না, আমি ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছি। বুঝতে পারা হ্যাঁ ক্যা বলা হ্যাঁ
কি বলবো, লাইফ উইদাউট ইউ হোপলেস অ্যান্ড ডার্ক, ডিপ্রেসিং। আই মিস ইউর লাইট। তোমার উপস্থিতি এনার জীবনে একটা পজিটিভিটি দেয়। বলে না, কিছু কিছু মানুষ আছে তার গলার আওয়াজ শুনলে তার সামনে এসে দাঁড়ালেই মন ভালো হয়ে যায়, এটা মানো তো? আবার কিছু কিছু মানুষ আছে যে যার মানে তার দেখলেই তার নাম নিলেই তোমার মন খারাপ হয়ে যাবে, হবে তো? এরকম কিন্তু হয় প্রত্যেকটা মানুষের মধ্যে। কিছু মানুষের অরা খুব পজিটিভ আর কিছু মানুষের অরা খুব নেগেটিভ। তো তোমাদের অরা পজিটিভ, তোমরা সত্যিকারের ভালোবেসেছো, তোমাদের মনে কোনো পাপ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেই মানুষটা রিয়েলাইজেশন তো ডেফিনেটলি করতে পারছে যে এই মানুষটা আমার জীবনের লাইট, এই মানুষটা আমার জীবনের পজিটিভিটি, এই মানুষটা আমার জীবনের হোপ। কেউ না থাকুক, বিপদে পড়লে কিন্তু এই আসবে আমার লাইফে ছুটে। সেই বুদ্ধিটা কিন্তু এনার আছে, বুঝতে পেরেছো? আজকে সেই রিয়েলাইজেশনটা কাজ করছে, যে কারণে কোথাও না কোথাও এই জিনিসটা একটা ফিল হয় যে তোমাকে ছাড়া আমার জীবনটা হোপলেস, তোমাকে ছাড়া আমার জীবনটা ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং। যে কারণে এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা করছে, প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনার প্রতি অবসেসড হয় না, যে সারাক্ষণ ওকে নিয়েই ভাবছি, ওর চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে চলতে থাকে, আর কিছুই ভালো লাগে না, এরকম একটা সিচুয়েশন। কারণ তোমাদের মধ্যে মনে হচ্ছে অনেকদিন কোনো কন্ট্যাক্ট নেই, যোগাযোগ নেই। আর যেটা আমি বললাম, আমি কিছুক্ষণ আগেও এটা বলেছি, মেসেজেও তাই এসছে, আই লং ফর ইউর কিস। দেখা যাক কি হয়। কিন্তু কি বলতো, যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে দিদি সবটুকু মিলে গেছে, এবার বলো তো কি বুঝছো এই সিচুয়েশনে? এটা বলো তো, এরকমই এই সম্পর্কটা এরকমই চলবে। মানে সে তোমাকে পুরোপুরি ছাড়বেও না, আর তার কাছ থেকে তুমি যদি কোনো এক্সপেকটেশন রাখো, এক্সপেকটেশন মেটেরিয়ালিস্টিক নয়, এক্সপেকটেশন যে সে আমাকে বুঝুক। ইমোশনালি অ্যাটাচমেন্ট কম, তো ফিজিক্যালি অ্যাট্রাকশন বেশি রিলেশনশিপে, নিডস বেশি, স্বার্থ বেশি, প্রয়োজন বেশি। এই মানুষটার উপস্থিতি আমার জীবনে অনেক আনন্দ আনে, এই মানুষটার উপস্থিতি আমার লাইফে অনেক পজিটিভিটি, একে আমার চাই, এর পায়া শুভ, এ আমার লাইফে আসলে আমার গ্রো ভালো হয়। এটা কি? এটা নিডস না তো কি? তাই তো? তো এই মানুষটার কিন্তু তোমাকে প্রয়োজন, এইটুকুনি তুমি নিশ্চিত থাকো। যে কারণে এরকম স্পাই করছে, অন অফ সিচুয়েশনে থাকছে, চাইছে সবকিছু তোমার সাথে আবার আগের মতন হোক। মানে তুমি তাকে, কারণ তুমি তো যখন এনার লাইফে এসেছিলে নিজের 100% উজাড় করে দিয়েছিলে, সেই জায়গাটাকে তো ভুলে গেছে যে এই মানুষটা যেভাবে ভালোবাসে বা যেভাবে টেক কেয়ার করে এর মতন কেউ করবে না। সেটুকুনি ক্ষমতা তো ঈশ্বর সবাইকেই দেয় বোঝার মতন, না? তা আজকে যখন সে নেই, কোথাও না কোথাও মনে হচ্ছে যে তাকে ছাড়া আমার জীবনটা চলবে না, তাকে আমার চাই। তার সাথে আমি অনেকদিন, মানে হয় না, অনেকদিন তাকে দেখিনি, তার অনেকদিন কথা শুনিনি, এরকম একটা ফিলিংস। আই লং ফর ইউর কিস, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ। কেউ তোমার মতন করে আমাকে বুঝবে না, যতটা তুমি আমাকে বুঝেছিলে, যতটা তুমি আমায় সাপোর্ট করেছিলে, যতটা তুমি আমায় ভালোবেসেছিলে। ব্যাপারটা কি বলো তো, তুমি আমার জন্য করে যাও, কিন্তু আমার থেকে কোনো হোপ রেখো না। আমি এরকমই কিতকিত খেলতে খেলতে জীবন কাটিয়ে দেবো। এটাই হচ্ছে তোমার পার্সনের, যতটুকু আমি বুঝতে পারছি ওনার সোলের কথা। দেখা যাক কি হয়। ঈশ্বর তো তোমাদেরকে বলেইছে নিজের লাইফে নিজে ডিসিশন নাও, তোমার মন যেটা করলে ভালো থাকবে সেটা করো, নিজেকে কষ্ট দিয়ে আর কিছু করো না। জীবন একটাই, সবাই সবার কথা ভাবছে, তাই কারোর জন্য নিজেকে দুঃখ কষ্ট দেওয়াটা বন্ধ করো, ঠিক আছে? ঈশ্বরের সাথে কানেক্টেড থাকো। ডেফিনেটলি ঈশ্বর তোমাদের প্রত্যেকদিন গাইডেন্স দেয়, গাইডেন্স দিয়ে যাচ্ছে, রাস্তা দেখিয়ে যাচ্ছে। সেই রাস্তায় চলে আমার প্রত্যেকটা বন্ধু আজকে কত ভালো আছে বলো তো, কত আনন্দে আছে। জীবন তো একটাই, সত্যিই তাই। কিন্তু স্বার্থপর হওয়া উচিত না। তোমার মানুষ জীবন একটাই করতে গিয়ে স্বার্থপর হয়ে গেছে, দায়িত্ব নিতেই ভয় পায়। কিন্তু আমি বলবো দায়িত্ব নাও, কিন্তু নিজের আনন্দটাকেও ফার্স্ট প্রায়োরিটি দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে? চলো আজকের মতো রিডিং এখানেই শেষ করি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো কমেন্ট সেকশনে রিডিংটি জানাতে ভুলবে না। ভালো থাকবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবার কালকে দেখা হবে এটাও আমি বলতে পারছি না, চেষ্টা করব। এখন আবার যা সিচুয়েশন, কখন আমি রিডিং দেই, কোন দিন বাদ যায় কিছুই বুঝতে পারছি না। মা অপারেশনে বাড়ি এসছে, তো বুঝতে পারছো একটা অপারেশন হয়ে যাওয়াই তো বড় কথা না। তাকে ঘড়ি ধরে ধরে টাইমকে টাইম ওষুধ খাওয়ানো, টাইমকে টাইম খাবার দেওয়া, তার অনেক রোগ ফিজিক্যালি, বুঝতে পেরেছো? একদম বাচ্চাদের মতন সেবা যত্ন করতে হচ্ছেও ইভেনচুয়ালি। আজকে আমি মানে দোল আছে আর বাড়িতে আমার পুজো আছে বলে আমি মায়ের কাছ থেকে আমি নিজের বাড়িতে এসেছি সেখানে, তাই এই সকালটা আমি পেয়েছি, তাই তোমাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারলাম। আমি হয়তো ডেলি এতটাও বড় ভিডিও করতে পারবো না, খুবই চাপে যাচ্ছে। একটা মা এখন বাচ্চা হয়ে গেছে, তাকে ঘড়ি ধরে ধরে সব কিছু করতে হচ্ছে, কাজ করবো কখন, আর বাকি কোনো কিছুতে ফোকাসও করতে পারছি না। তা আজকে খুব কুল মাইন্ডে আছে, খুব সুন্দর রিডিং করলাম, খুব নিজের একটা হয় না
যে অনেক দিন পর ভালোভাবে আজকে একটু কাজ করলাম, এটা ফিল হচ্ছে। তাই বলবো যে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করা থাকলে এনি টাইম নোটিফিকেশান যাবে। আমি রাত 9টায় ভিডিও যদি করি কোনো দিনও, তো সেটারও নোটিফিকেশান চলে যাবে যে আমি এসছি। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো, সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। হ্যাপি হোলি প্রত্যেককে বলবো। জীবনে তোমাদের সত্যি রং লাগুক, রং আসুক, ধোঁয়াশা কেটে যাক, সব কিছু ভালো হোক, সকল কিছু মঙ্গলময় হোক। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে, চেষ্টা করবো কালকে আসা, তবু বলি দেখা হচ্ছে কালকে। ওকে, টাটা।